আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য উৎপাদক বিশ্লেষণের উপর অনুশীলনী 3.3 থেকে আজ আমি 9 থেকে 14 পর্যন্ত এই 6টি অঙ্ক সমাধান করব। আমি পূর্বের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছিলাম। আশা করি আমার ক্লাসটি দেখলে তোমরা অনেক উপকৃত হতে পারবে। চলো আগে আমরা 9 নং অঙ্কটি সমাধান করি। এখানে বলছে দেখো x স্কয়ার প্লাস 13x প্লাস 36, এটা আমাদের বলছে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। তাহলে প্রথমে চলো আমরা দাগটা তুলে নেই। x স্কয়ার প্লাস 13x প্লাস 36। এখন দেখো উৎপাদকে করার নিয়মটা হচ্ছে এই যে লাস্টে যে মানটা থাকবে এটাকে ভাঙবো, মাঝে যে মানটা থাকবে এটার সাথে মিলাতে হবে, যোগ করে অথবা বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে এটা হবে, আর গুণ করলে যেন এটা হয়। দেখো 34কে আমরা 2-3 ভাবে লিখতে পারি। যেমন 34কে আমরা লিখতে পারি 1 গুণ 34, তারপরে 34কে আমরা লিখতে পারি 6 গুণ 6, তারপরে আমি আবার 34কে আমরা লিখতে পারি 4 নং 34, 4 এর সাথে 9 গুণ করলে 34 হয়। এখন দেখো এইটার সাথে আমাদের এটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না, কারণ এখানে আমার মাঝখানে আছে কত 13। আমি যদি 34 থেকে 1 বিয়োগ করি বা যোগ করি তাহলে আমাদের 13 হবে না, তার মানে এটাতে করতে পারবো না। এটা দিয়ে আমরা করতে পারবো না, কারণ এটা আর এটা যোগ করলে হয় 12, যোগ করলে হয় 12 আর বিয়োগ করলে হয় 0, কিন্তু আমাদের যোগ করলে বা বিয়োগ করলে যেন 13 হয়, এটাতে করা যাবে না, কিন্তু এটাতে করা যাবে। দেখো 9 আর 4 কত, এই যে 13, আমরা যোগ করে এই দুইটা যোগ করলে 13 পাই। যেহেতু আমরা এটাকে ভাঙছি, ভাঙলে যোগ করে 13 পাই, তাহলে গুণ করলে অবশ্যই এটাই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এক্স স্কয়ার প্লাস, আমরা এই যে 9 আর 4 যোগ করলে কিন্তু 13 পাই, তাহলে আমরা কি লিখবো 9x প্লাস 4x প্লাস 34। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন দেখো আমরা এই দুইটা পদ থেকে কমন নিব, এখানে দুইটা পদ থেকে কমন নিব। এখন দেখো এখানে দুইটা x আছে আর এখানে 9 ছাড়া একটা x আছে, তাহলে আমরা একটা x কমন নিতে পারি। একটা x কমন নিলে এখানে দুইটা x থেকে একটা x চলে যাবে, একটা x থাকবে, আর এখানে 9 এর সাথে x টা আছে, x টা চলে যাবে, শুধু 9 থাকবে। এটা কিভাবে কমনটা হয় দেখো, x স্কয়ারের সাথে যেটা কমন নিবে এটা দ্বারা ভাগ বোঝা, চিহ্নটা জায়গায় কমন দিবা, আবার 9 এর সাথে x আছে, তাই আমরা যেহেতু x কমন নিছি x দ্বারা ভাগ, এটা কাটা, এনে দুইটা x থেকে একটা গেলে গা, উপর একটা থাকবে, যে এইখানে x আর এখানে 9, এই যে এখানে x আর এখানে 9 এর কমার জন্য এই চিহ্নটা, আর যেটা কমন নিছে এটা আলাদা হয়ে যাবে। তারপরে সেম ভাবে এখান থেকে এইভাবে কমনটা নিতে হবে। এই যে প্লাসটা যে চিহ্নটা আছে এই চিহ্নটা আগে দিয়ে নিব। এখানে দেখো x আছে, এখানে x নাই, তার মানে x কমন নিতে পারবো না। এখানে 4 আছে, মানে 4 দ্বারা 34 কে ভাগ করা যায়, তার মানে 4টা কমন নিতে পারবো। 4 কমন নিলে কেমন থাকবে x, 4 দিয়ে 34 কে ভাগ করলে পাবো 9, 4 9 34। তারপরে দেখো এই যে দুইটা ব্র্যাকেটের ভিতর যে দুটো অংশ, এটা দেখো সেম, একটা কমন নিলে দুইটাই ভ্যানিশ হয়ে যাবে। এই যে কমন নেওয়ার কারণে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, আর এখানে থাকবে x আর এখানে থাকবে +4। এটাই আমাদের 9 নং আনসার। আশা করি তোমরা 9 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 10 নং অঙ্কটি সমাধান করব। দেখো 10 নং দাগটি আগে তুলে নেই। x⁴ প্লাস x স্কয়ার মাইনাস 20। এখন দেখো আমাদের উৎপাদক করার নিয়ম হচ্ছে লাস্টের সংখ্যাটাকে ভাঙবো, মাঝের সংখ্যার সাথে মিলাবো। লাস্টের সংখ্যাটাকে আমরা কয় রকম ভাবে ভাঙতে পারি চলো দেখি। 20 কে আমরা এভাবে ভাঙতে পারি 1 গুণ 20, আবার ভাঙতে পারি 4 গুণ 5, তারপরে আবার ভাঙতে পারি 10 দোকানে 20। এই যে আমরা তিনটা নিয়মে ভাঙতে পারি 20 কে। এখন দেখো এটাতে আমাদের এই মিডলের মানটা মিলবে না। এখানে আছে x স্কয়ার, কয়টা একটা, মানে আমাদের এক দরকার। এই 20 সাথে 1 গেলে 19 হয়, 1 হয় না, তার মানে এটাতে হবে না। আর এই যে এখানে দেখো এইটাতে হবে না, এই যে 10 সাথে 1 2 গেলে আমাদের 8 হয়, কিন্তু এখানে x স্কয়ার আছে একটা, তার মানে 1 দরকার, এটাতে হয় না, কিন্তু এটাতে হবে। দেখো 5 থেকে 4 গেলে 1 হবে, যে 5 5 বিয়োগ 4, তাহলে আমরা কত পাই 1 পাই, তার মানে কি এটাতে আমাদের হবে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি, দেখো x⁴ প্লাস, প্লাসে লিখবো 5টা আর মাইনাসে লিখবো 4টা। প্লাসের 5টা x স্কয়ার আর মাইনাসের ধরতে হবে 4টা x স্কয়ার, মানে এখানে যে চলকটা থাকবে দুইটার সাথে যে সংখ্যাটি পাবে এটির সাথে বসাবে।
আমরা যেহেতু বিয়োগ করে ভাই 5টার থেকে 4টা বিয়োগ করে, এই কারণে দেখো এখানে প্লাস আছে, বড়টার সাথে প্লাস দিব আর ছোটটার সাথে তাহলে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, যেহেতু বিয়োগ করব। আর এই যে তাহলে দেখো প্লাসে মাইনাসে কি হবে, এই যে মাইনাস 5-এর সাথে 4 গুণ করে 4 5 20। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা এখান থেকে কমন নিব, এই যে এইখানে দুইটা পদ থেকে কমন নিব, এখানে দুইটা পদ থেকে কমন নিব। এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে এক্স আছে 4টা, এখানে আছে 2টা, আমরা কয়টা নিতে পারবো, 2টা নিতে পারবো। এই যে দুইটা দুইটা নিলে এখানে 4টা থেকে 2টা চলে গেলে থাকবে 2টা, প্লাস এখানে দেখো এই দুইটা আছে, 2টা নিচে গেলে তাহলে কি থাকবে, শুধু 5 থাকবে। মানে যেটা কমন নিবে এটা দ্বারা দুইটার সাথে ভাগ বুঝে, যে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দেওয়ার 4 এর সাথে ভাগ করলে এক্স স্কোয়ার পাবো, আবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারের সাথে ভাগ করলে শুধু কি পাবো, 5 পাবো। পরে এখানে মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে মনে রাখবে এই চিহ্নটা পরিবর্তন হবে। তারপরে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার নাই, তার মানে কি এক্স স্কোয়ারটা নিতে পারবো না, তাহলে আমরা 4টা নিব। 4টা দ্বারা আমরা 4 দ্বারা যেহেতু 20কে ভাগ করা যায়, তার মানে 4টা কমন নিতে পারি, 4 কমন নিলাম। 4 কমন নিলে এখানে কি থাকবে, শুধু এক্স স্কোয়ার, এই যে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আর 4 দ্বারা 20কে ভাগ করলে কত হবে, 5। তোমরা সবসময় মনে রাখবা, একটা টেকনিক মনে রাখবে, যে ব্র্যাকেটের ভিতরের অংশটা সবসময় মিলবো, এখানে যা থাকবে এখানে তা, এখানে যে চিহ্ন থাকবে এখানেও সেম চিহ্ন থাকবে। তারপরে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে এখানে সেম, আমরা একটা কমন নিয়ে নিব, একটা কমন নিলে ব্র্যাকেটের দুইটা অংশ কি ভ্যানিশ হয়ে যাবে, আর থাকবে এটা এক্স স্কোয়ার মাইনাস 4। এটাকে আমরা আবার ভাঙতে পারি, কিন্তু এটাকে ভাঙা যায় না, তাহলে এটা যে বাস, এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু, এটাকে আমরা এভাবে ভাঙতে পারি। 4 কে আমরা 2 এর উপরে 2 দিলে 4 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস, এই যে এই সূত্রটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদের হবে। তাহলে এটা যে আছে এটা থাকবে এ স্কোয়ার প্লাস 5, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, এই যে একবার এক্স লিখে প্লাস দিয়ে 2 লিখবো, আবার এক্স লিখে মাইনাস দিয়ে 2 লিখবো, তাইলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হয়ে যাবে। এটা আমাদের আনসার। আশা করি তোমরা 10 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 11 নং অঙ্কটি সমাধান করব। দেখো 11 নং দাগটি আমরা এখানে তুলে রেখেছি, এবং 11 নং দাগটি দেখো লাস্টের সংখ্যাটাকে আমরা এখানে ভেঙে রেখেছি ক্যালকুলেটরের মাধ্যমে, তোমাদের বোঝার সুবিধার্থে যেন ভিডিও বড় না হয়। এখন দেখো আমরা নিয়মটা, উৎপাদকের নিয়মটা কি জানি, লাস্টের সংখ্যাটাকে ভেঙে মাঝখানের সংখ্যাটার সাথে মিলাবো। দেখো মাঝখানের সংখ্যাটা যোগ বা বিয়োগ করে মিলাতে হবে। এখানে দেখো 108 এর সাথে 2 যোগ বা বিয়োগ করলে আমাদের কখনোই 30 হবে না, তাহলে এটাতে হবে না। 54 এর সাথে 4 যোগ করলে বা বিয়োগ করলে আমাদের 30 হবে না, তার মানে এইটাতে হবে না। এই যে এইটাতে কিন্তু আমাদের হবে, কিন্তু এটাতে হলেও আমরা অঙ্কটা করতে পারবো না। কি কারণে করতে পারবো না একটু পরে বুঝতে পারবে। দেখো এটার সাথে এটা যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে আমাদের 30 হয় না, এটাতে আমরা করতে পারবো না। আমরা মূলত অঙ্কটা এটাতে করতে পারবো। কি কারণে এটাতে করতে পারবো, এটাতে যদি আমরা করতে যাই তাহলে আমার প্রথমে মাইনাসটা ঠিক থাকবে, কিন্তু পরে প্লাস লিখতে হবে, কিন্তু এইটাতে করলে দুইটাই মাইনাস হবে। এই কারণে আমরা এটাতে করতে পারবো না, এটাতে করব। মনে রাখবা, শুধু সংখ্যা মিললে হবে না, চিহ্ন মিলতে হবে। এটাতে আমাদের চিহ্ন মিলবে না, কিন্তু এটাতে অবিকল চিহ্ন মিলবে। কিভাবে, আমি বলছি যোগ বা বিয়োগ করে এটা মিলাতে হবে। তাহলে দেখো 18 আর 30, এখানে দেখো 18 আর 12 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 30 হবে। 18 আর 12 যদি আমরা যোগ করি তাহলে 30 হবে। এই যোগ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্লাসের যোগ আর একটা হচ্ছে মাইনাসের যোগ। তাহলে চলো আমরা এটা কিভাবে করি। দেখো এই যে স্কোয়ারটা আমরা লিখলাম, তাহলে 30টা যেহেতু মাইনাসের, তাহলে এই দুইটার সাথে মাইনাস দিতে হবে। মাইনাসে 12টা আর মাইনাসে 18টা, মাইনাসে কয়টা, 30টা। এইখানে মাইনাসে 12টা লিখবো, 12টা এ, আবার মাইনাসের 18টা এ। মাইনাসের 12 আর মাইনাসের 18, মাইনাসের কত, 30, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 12 আর 18 গুণ করলে হবে 216। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমরা যদি এইটাতে অঙ্কটা করি তাহলে এই চিহ্নটি কখনোই মেলানো সম্ভব হবে না কমন নেওয়ার সময়। তারপরে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা একটা এ কমন নিতে পারি, কারণ এখানে এ আছে দুটো, এখানে একটা এ আছে। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা বোঝা। এ দ্বারা ভাগ করলে দুইটা এর থেকে একটা এ চলে যাবে, একটা এ থাকবে মাইনাস, আবার এ দ্বারা 12 এর সাথে ভাগ করলে এ কাটা যাবে, শুধু 12 থাকবে। তারপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস কমন নিতে হবে। এখানে এ আছে, এখানে এ নাই, এখানে 18 আছে, তার মানে কি এটার 18 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে আমরা 18টা কমন নিব। কমন নিলে এই যে এখানে থাকবে এ, আর এই মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে এই যে মাইনাস হবে, আর 18 দ্বারা যদি আমরা 216কে ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো 12।
দেখো এই যে হবিকল ব্র্যাকেটের ভিতরে আমরা মিলে সংখ্যাটাও মিলে চিহ্নটা মিলে, কিন্তু এটাতে করলে আমরা সংখ্যা মিলে কিন্তু চিহ্ন মিলে না। তাই তারপর আমরা কি করতে পারি, এখন দেখো দুইটা ব্র্যাকেটের ভিতরে অংশের জন্য আমরা একটা লিখতে পারি, কারণ একটা লেখ যেহেতু দুইটা সেম, একটা লিখলে দুইটা ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে থাকবে a মাইনাস 18। এটাই আমাদের 11 নং আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 12 নং অঙ্কটি সমাধান করব। চলো 12 নংটা একটি তুলে নেই। এটা টু পাওয়ার 8 মাইনাস এটা টু পাওয়ার 4 মাইনাস 2। এই যে আমরা ডাকটা তুলে নিলাম। এখন দেখো লাস্টে যে সংখ্যাটা আছে 2, 2 কে কিন্তু একটা নিয়মে ভাঙা যায়, কারণ 2 একটা মৌলিক সংখ্যা, বর্গ সংখ্যা। 2 কে আমরা এইভাবে ভাঙতে পারি 2 গুণ 1, আর কোনোভাবে ভাঙা যায় না। তাহলে দেখো দুইটা থেকে একটা গেলে এই যে একটা, মানে a টু দি পাওয়ার 4 কয়টা আছে, একটা। a টু দি পাওয়ার 4 একটা আছে, তাহলে আমাদের দুইটাতে একটা গেলে একটা হবে, তাহলে আমরা আর ভাঙতে পারবো না, এটা এবার লিখতে হবে। দেখো a টু দি পাওয়ার 8 যে বাস, এবার মাইনাস লিখতে হবে দুইটা a টু দি পাওয়ার 4, আর প্লাসে লিখতে হবে একটা a টু দি পাওয়ার 4। এই যে তোমরা মনে রাখবা, এখানে তো মাইনাস চিহ্ন আছে, বড়টার সাথে মাইনাস যুক্ত হবে, একটা তার একটা বাদ দিলে কিন্তু আমরা এক পাই, দুই একটা এক বাদ দিলে বিয়োগ করলে কিন্তু এক পাই। এই কারণে বড়টার সাথে যে চিহ্নটা আছে এই চিহ্নটা ধরবা, আর ছোটটার সাথে ধরবা তার বিপরীতটা, মানে প্লাসটা। এখানে মাইনাস ধরলে এখানে কি ধরতে হবে, প্লাসটা, প্লাস ধরতে হবে। মাইনাস দুইটা স্কোয়ার থেকে, এই যে দেখো মাইনাস দুইটা স্কোয়ার থেকে প্লাসের একটা স্কোয়ার গেলে মাইনাসে কয়টা থাকবে, একটা, আর এই মাইনাস টুটা যে বাঁচে এটা থাকবে। তারপরে দেখো এখন আমরা কি কমন নিতে পারি। এখন দেখো এখানে আছে এ আছে 8টা, এখানে এ আছে 4টা, তাহলে আমরা 4টা এ নিতে পারি। এই যে 4টে এ নিলে 8টা থেকে 4টা গেলে এখানে 4টা থাকবে, আর এখানে 4টা আছে, 4টা নিচে শুধু মাইনাস 2টা থাকবে, আর এই যে প্লাসটা যে আছে এবার রাখবো। এখানে দেখো এটার সাথে এটা মিল নাই, এখানে আছে এ টু দি পাওয়ার 4, এখানে এ আছে 4টা, কিন্তু এ নয়, শুধু 2 আছে কিন্তু এ নাই, কিন্তু একটার সাথে একটা মিল নাই, তাহলে সবসময় মনে রাখবো 1 কমন নিতে হবে। একটার সাথে একটা না মিললে 1 কমন নিতে হবে। তারপরে এখানে এটা যে বাস এবার রেখে দিব, এটা টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো এটার সাথে এটা মিলছে। উৎপাদকের ক্ষেত্রে মনে রাখবা ব্র্যাকেটের ভিতরে প্রথম অংশটার সাথে দ্বিতীয় অংশটা অবিকল মিললে মনে রাখবা তোমার উৎপাদক ঠিক আছে, যদি তুমি পেঁচ না লাগাও। এখন দেখো দুইটা ব্র্যাকেটের অংশের জন্য আমরা একটা কমন নিব, এটা টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এটা যে বাস এবার লিখবো এটা টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন দেখো এটা আমাদের আনসার, এটাকে আর ভাঙানো যাবে না। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 13 নং অঙ্কটি সমাধান করব। দেখো 13 নং দাগটা আমরা আগে তুলে নেই। x স্কয়ার মাইনাস 37 মাইনাস 650। তারপর এখানে দেখো আমরা 650 কে ভেঙে রেখেছি। এখানে দেখো এটা নিয়মটা কি, লাস্টের সংখ্যাটাকে ভাঙবো, মাঝের সংখ্যাটার সাথে যোগ বা বিয়োগ করে মিলাতে হবে। তাহলে দেখো 650 কে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় এগুলো আমরা ভাগ করে পাইছি। দেখো 650 কে আমরা 2 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা ফল পাই 325। তাহলে 2 গুণ 325। তারপরে 3 দ্বারা জানা, 4 দ্বারা জানা, 5 দ্বারা যায়, 5 দ্বারা ভাগ করলে হয় 130। তারপরে 6 7 8 9 দ্বারা যায় না, 10 দ্বারা ভাগ করলে হয় 65। তারপরে 11 দ্বারা যায় না, 12 দ্বারা যায় না, 13 দ্বারা ভাগ করলে হয় 50। এখন দেখো আমাদের নিয়মটা হচ্ছে এই লাস্টের সংখ্যাটাকে ভাঙবো, ভেঙে যেটা যোগ বা বিয়োগ করে, যেন এটার সাথে হবিকল মিলতে হবে, যোগ বা বিয়োগ করে। তাহলে দেখো এটা যোগ বা বিয়োগ করলে কখনোই 37 হবে না, তাহলে এটা অঙ্কটা করা যাবে না। এটা যোগ বা বিয়োগ করলে কখনোই 37 হবে না, এটা তো করা যাবে না। এটার সাথে দেখো যোগ বা বিয়োগ করলে আমাদের এটা হয় না, এটা তো করা যায় না, কিন্তু এইটাতে করা যাবে। দেখো 50টাতে 13টা গেলে কয়টা হবে, 37টা। আমরা কিন্তু এটা বিয়োগ করছি, 50টাতে 13টা বিয়োগ করে আমরা 37 পাইছি। তাহলে এটা করার নিয়মটা দেখো, একবার থাকবো 50টাতে 13টা বিয়োগ করছি, যেহেতু বিয়োগ করছি তাহলে এইটার সাথে দিতে হবে, এখানে যে চিহ্নটা এইটা 50-এর সাথে দিতে হবে মাইনাস, আর এখানে চলকটা যেটা আছে এটা। আর যেহেতু এটাতে এটা বিয়োগ করছি তাহলে এখানে বিয়োগ চিহ্ন লিখছি, তাহলে এখানে অবশ্যই প্লাস লিখতে হবে, কারণ নাহলে বিয়োগ হবে না। বিয়োগ হয় তখন একটা যোগ আর একটা বিয়োগ থাকলেই আমরা কমে, আর যদি দুইটাই বিয়োগ হয় তাহলে বাড়বে, আর দুইটা যোগের হয় তাও বাড়বে সংখ্যা। তাহলে এখানে লিখতে হবে প্লাস 30x।
দেখো মাইনাসের 50টা এক্স থেকে প্লাসের 13টা এক্স গেলে গেলে মাইনাস 37টা, প্লাসে মাইনাসে মাইনাস 50 সাথে 13 গুণ করলে হবে আমাদের 650। তারপর দেখো আমরা কমন নিয়ে নিব, এখান থেকে এই দুইটা পদ থেকে কমন নিব, এখানে এই দুইটা পদ থেকে কমন নিব। এখানে দেখো এক্স আছে দুইটা, এখানে একটা এক্স আছে, তাহলে শুধু এক্সটা নিতে পারবো কারণ এখানে কোনো সংখ্যা নাই, সংখ্যা নিতে পারবো না। তাহলে দেখো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নিলে একটা এক্স থাকবে, মাইনাস এই এক্স দ্বারা এই কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা বোঝা, এই এক্স দ্বারা যদি 50 এক্স এর সাথে ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যাবে, শুধু 50 পাবো আমরা। সেম ভাবে এখানে প্লাসটা দিব, এখানে এক্স আছে এখানে এক্স নাই, তাহলে এক্সটা নিতে পারবো না, এখানে 13 আছে মানে 13 দ্বারা এটাকে ভাগ যাবে, তাহলে 13টা আমরা নিতে পারবো। 13 দ্বারা 13কে ভাগ করলে আমরা 13 কাটা যাবে, শুধু এক্স পাবো, মাইনাস 13 দ্বারা 650কে ভাগ করলে আমরা পাবো 50। এখন দেখো হবিকল আমার দেখো ব্র্যাকেটের ভিতর অংশটা মিলছে, উৎপাদক করার নিয়ম হচ্ছে ব্র্যাকেটের অংশটা হবিকল মিলতে হবে। এখন দেখো এই এই দুইটা অংশের জন্য ব্র্যাকেটের দুইটা অংশের জন্য আমরা একটা কমন নিয়ে নিব, কমন নিলে দুইটা অংশই বেনিশ হয়ে যাবে, তাহলে থাকবে এখানে এক্স প্লাস 30। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 13 নং অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 14 নং অঙ্কটি সমাধান করব। চলো আমরা টাকটা তুলে নেই। 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14 y স্কয়ার। এখানে দেখো এটা আমাদের সূত্র প্রয়োগ করা যায় না, যেহেতু সূত্র প্রয়োগ করা যায় না তাহলে মনে রাখবে যে আমরা যে এই যে x স্কয়ার y স্কয়ার সামনে যে 9 সংখ্যাটা আছে এটা আমরা আগে দেখব কমন নেওয়া যায় কিনা। আমরা দেখছি এটা কমন নেওয়া যায় না, কমন নিতে গেলে এই 9 দ্বারা 5 এর সাথে ভাগ এই 9 দ্বারা 5 এর সাথে ভাগ যেতে হবে, আবার এই 9 দ্বারা 14 এর সাথে ভাগ যেতে হবে। যেহেতু আমরা ভাগ যাই না তাহলে আমরা কি করব, এই যে এইটার সাথে এই 14 এর গুণ করব, গুণ করলে আমাদের ফলটা হবে 126। ভালো করে খেয়াল করো, যদি কমন না নেওয়া যায় তাহলে এই 9 এর সাথে 14 গুণ করব, গুণ করলে হয় 126। পরে আমরা এই 126 আমরা এখানে দেখতেছি 14, কিন্তু এটা ফলটা হবে কত, 126। 126 কে আমরা ভাঙবো, উৎপাদক আকারে ভেঙে দেখবো, মানে ভাঙার পর যোগ বা বিয়োগ করলে আমাদের দেখতে হবে 5xy স্কয়ার হয় কিনা, 5 5 হয় কিনা। যোগ বা বিয়োগ করে এই যে দেখো 126কে 2 দ্বারা ভাগ করতে 63, তাই 2 গুণ 63 লিখছি, 3 দ্বারা ভাগ করছি 42। এইভাবে আমরা যেই সংখ্যাগুলোতে ভাগ করা গেছে এইগুলো আমরা লিখছি, এর ভিতরে আমাদের একটা উত্তর আছে। দেখো কিভাবে এটার সাথে এটা যোগ বা বিয়োগ করলে আমাদের 5 হয় না, তার মানে এটা তো হবে না। তারপরে দেখো এটার সাথে আমাদের এই যে এটার সাথে যোগ বা বিয়োগ করলে 3 42 সাথে যোগ বা বিয়োগ করলে আমাদের 5 হয় না। 21 সাথে 6 যোগ করলে বা বিয়োগ করলে আমাদের 5 হয় না। 18 সাথে 7 যোগ করলে বা বিয়োগ করলে আমাদের 5 হয় না, একমাত্র এই যে 14 সাথে হয়। 14 থেকে 9 গেলে আমাদের ফলটা কত হয়, 5 হয়। তার মানে আমরা এটাতে করতে পারবো। তাহলে আমরা কি লিখবো, 9x স্কয়ার y স্কয়ার। তাহলে দেখো বড় সংখ্যাটা আগে লিখবো, এটার আগে যে চিহ্নটা বড় সংখ্যাটার সাথে এই চিহ্নটা দিতে হবে, মাইনাস 14x, এখানে যে চলকটি আছে এই চলকটি বসাই দিব। এখানে যেহেতু মাইনাস দিছি তাহলে এটাতে এটা বিয়োগ করে যেহেতু 5 হয়েছে, এখানে মাইনাস দিলে এখানে অবশ্যই প্লাস দিতে হবে। তারপরে এই যে 9, এখানে যে চলকটা আছে এই চলকটা দিবে x y স্কয়ার, আর মাইনাস 14 y স্কয়ার যে আছে এবার রেখে দিতে হবে। তারপরে দেখো এখন আমরা কমন নিব, এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটাকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি। দেখো 9 দ্বারা এটাকে 2 দ্বারা ভাগ করলে এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, এটাকে 3 দ্বারা ভাগ করলে এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে ভাগ করা যায় না এই দুইটার মধ্যে। তাহলে আমরা কি কমন নিতে পারি, এখানে x আছে দুইটা, এখানে আছে একটা, একটা x কমন নিব। এখানে y আছে দুইটা, এখানে y আছে দুইটা, দুইটা y কমন নিব। কমন নিলে আমাদের থাকতেছে 9x মাইনাস 14। এই যে দেখো কমনটা নেওয়ার পরে এইটা এনি থাকতেছে আমাদের। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, প্লাসটা লিখলাম। এখানেও সেম ভাবে দেখো এখানে x আছে একটা, এখানে x নাই, তাহলে x টা নিতে পারবো না। এখানে y আছে দুইটা, এখানে দুইটা, তাহলে y দুইটা y নিতে পারবো। তাহলে এখানে থাকবে 9x, আর এখানে থাকবো মাইনাস 9x কমন নিলে এখানে থাকবে শুধু 14। এই দেখো এটার সাথে এটা আমাদের হবিকল মিলছে। তারপর আমরা এই দুইটার জন্য আমরা একটা লিখতে পারি 9x মাইনাস 14, আর এখানে লিখতে পারি দেখো
এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা সবটার জন্য এক্সটা কমন নিতে পারি, তো এই যে এখানে যে প্লাস এবার রাখলাম এক্স মাইনাস 14, আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে দেখো আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, যে ওয়াই স্কোয়ার কমন নিলে আমাদের থাকবে কি এক্স প্লাস 1। এখন এই ওয়াই স্কোয়ারটা ইচ্ছা করলে তুমি সামনে আনতে পারো অথবা এখানে রাখলে হবে, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।